বাকি আমার কাছে নিয়ে রাজুর কাক দিছে। এখন ওর কাছে আমি টাকা বলি যেই কলে ওর কাছে যে বলেন তার মানে ভাই ও তো আমি জানি না ওর কাছে কেমন টাকা চাবো। তারপরে ওর ঠেলাঠেলিতে আমি যে চাই ও পাত্তা দেয় না আমার। কার কাছে? ওটা ওই ছেলের নাম মানে সেরাজুল বোধহয়। এখন আমি এইভাবে 6 মাস ঘুরতে ঘুরতে কালকে যে বললাম ভাই ফোন দিলে তো ফোন ধরিস না, ফোন কাটি দিস। তা আমি টাকাটা চাইলেও পাই না, ওর কাছে চাইতে পাত্তা দেয় না। আর তুমি তো ওর কাছে দেখো আর ওর তো আমি চিনিও না। তা তুমি যখন ওষুধটা নিছো তুমি টাকাটা আমাকে দিবা না ওরটে নিয়ে দিবা সেটা তোমার ব্যাপার। তুমি টাকাটা 6 মাসের মতো। তখন ও আমাকে বলে এই বেটা আমি তোরটে বাকি নিছি, এই বেটা ইয়া তুই যাই নিছি তাকে দি। তো আমি তো তাকে চিনি না, তাকে বাকি দেবো কেন, বাকি তো তুই নিছিস। কয়েকটা আমাকে বেটা সেটা কইছে যখন চট তুলছি আমাকে, তখন আমি ওর ব্রিজ থেকে উঠছি, উঠে একটু ফারুকে গেছি। তারপর ওই খুব গরম গরম বেটা সেটা অনেক কিছু। তখন ওখান থেকে আমি অন্তত 20 হাত দূরে গেছি, যেয়া বলি বেটা তুই মানুষক বেটা বেটা কইস, এই কথা কয়া আমি জোয়ান রাখছি। এদিক মধ্যে ছোটো ভাই দৌড়ি এসে ঝাঁপের না ঝাঁপ সারা বাতা, ওই বাতা টানি ভাঙছে, ভাঙে বাতা ছিল প্রাক। কে ভাঙছে? ওই সবুজ প্রাক ছিল, ওই প্রাক ভয় আনিয়ে আমি দাঁড়িয়ে আসি দিলে একটা ডাং এই জায়গায় যখন দিলে এই জায়গায় প্রাকটা ঢুকি গেল। তারপরে দিলে এই জায়গায় প্রাকটা ঢুকি গেল। আর ওই কাঠের মাঝখানে এই মগরাটার লাগছে, এই মগরাটা এই জন্য নড়া যায় না। তারপরে দিল এই জায়গায় একবারে শার্ট গেঞ্জি ছিঁড়ে এই যে হামজরা দিয়েছে, শার্টটাও ছিঁড়ে গিয়েছে। এইভাবে মারলে যখন ওখানে আরও কয়েকজন লোক ছিল 15-16 জন, তারা খালি দেখে, মানে তারা সবাই অবাক নাকি গেছে। আর আমিও অবাক লাগছি, আমাকে ডাঙাই দিয়েছে, আমি দাঁড়িয়ে আছি, আমি কিছু বলতেই পারি না। এই অবস্থায় ওখান থেকে আমি চলি চেয়ারম্যানে গেলাম, চেয়ারম্যানকে দেখে আমি মেডিকেল ভর্তি হয়েছি। এমনকি আপনি থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ করলাম। কি এখন এটাই বিচার চাই আমি।